হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ভূগোলের পশ্চিমবঙ্গ থেকে সাজেশন প্রশ্ন দেখে নাও। এর আগে তোমাদের ভূগোলের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 3টে অধ্যায় ছিল। কি কি? পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। আরেকটা অধ্যায় কিন্তু বাকি রয়েছে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারের মধ্যে, সেটা কিন্তু আমাদের থার্ড ইউনিট টেস্টে রয়েছে। ওকে, তো সেখান থেকে তোমাদের আজকে আমি সাজেশন প্রশ্ন বলে দেবো, ভালো করে দেখবে এবং খাতায় সেগুলো নোট করবে। তো চলো শুরু করছি। এই অধ্যায়টার নাম হলো প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ঠিক আছে, দেখে নাও কি কি করতে হবে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা 90-এর মধ্যে হবে, তাই কিন্তু বড় প্রশ্ন প্রত্যেকেরই করতে হবে এবং চেষ্টা করবে এই ব্লু কালারের হাইলাইট যে বোল্ড করা পয়েন্টগুলো, এগুলো ভালো করে করতে। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু অনেক নম্বর পাবে। তোমাদের আমি পুরো অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চেষ্টা করবে অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার অথবা লিখে নেওয়ার, যেটা তোমাদের সুবিধা হয়। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যা যা বলছি এই প্রশ্নগুলো ভালো করে করবে, প্রত্যেকেই কমন পাবে। ঠিক আছে, দেখে নাও এর উত্তরটা। চলছে কিন্তু অ্যান্সারটা, এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু অ্যান্সারটা বুঝতে পারবে না। আমি কিন্তু পুরো অ্যান্সার বই সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমি বড় প্রশ্নের জন্য দিচ্ছি, এগুলো কিন্তু এখন থেকে তৈরি করতে শুরু করে দাও, না হলে কিন্তু পরে আর সময় পাবে না। শর্ট কোয়েশ্চেন তো একবার দুবার পড়লেই রেডি হয়ে যায়, কিন্তু বড় প্রশ্ন তো হয় না। তাই তোমাদেরকে বলবো পুজোর আগেই এই প্রশ্নগুলো রেডি করে ফেলো। ঠিক আছে, দেখে নাও এর বাকি উত্তর। এই উষ্ণতা, বৃষ্টিপাত, এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকে আমি বারবার করে বলছি, পয়েন্টগুলো কিন্তু ভালো করে লিখবে। ঠিক আছে, আর যেরকম করে লেখা আছে এইরকম করেই খাতায় লেখার চেষ্টা করবে, কারণ তোমরা কিন্তু এখন উঁচু ক্লাসে উঠে গেছো। লেখার ধরন তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, যেহেতু তোমরা নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে। ঠিক আছে, এটা মাথায় রেখে কিন্তু অ্যান্সারগুলো তৈরি করবে এবং মুখস্থ করার পাশাপাশি খাতা খুলে লিখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পর্যটন শিল্প কি? পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে উন্নতির কারণগুলো লেখো। কারণ যদি বলে তাহলে বোল্ড কালারের পয়েন্টগুলো লিখে দিলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই ব্লু কালারের পয়েন্ট খুব ভালো করে করবে। ঠিক আছে, খুব সহজে মনেও থাকবে পয়েন্টগুলো। তো এর অ্যান্সার এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলোর লেখো। দেখে নাও ভালো করে অ্যান্সারগুলো দেখে নাও। যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই অ্যান্সারটা খাতায় নোট করবে অথবা স্ক্রিনশট নিয়ে রাখবে। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়। কিন্তু একটা রিকোয়েস্ট করব, ভিডিওটাকেও স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ঠিক মতো কিছু দেখতে পাবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেরকম পর্যটন শিল্পে উন্নতির কারণও রয়েছে, আবার সমস্যাও কিছু রয়েছে, তো ভালো করে পড়বে। পরিবেশের অবনমন, পরিষেবার অভাব, চোরা শিকারি, পরিকল্পনার অভাব, এগুলি হচ্ছে পয়েন্ট। এগুলি ধরে ধরে পড়বে, দেখবে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে এবং লিখতেও পারবে। আর হ্যাঁ, একটা কথা বলি, বড় প্রশ্ন অনেকেরই কিন্তু মুখস্থ হয় না, তারা কিন্তু মুখস্থ করতে পারো না। তাদেরকে আমি একটা কথাই বলবো, গল্প যেভাবে পড়ো সেভাবে গল্পের মতো করে পড়বে, কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করবে। দিয়ে গল্পের মতো করে সেই পয়েন্ট ধরে ধরে লিখে দেবে 2 থেকে 3 লাইন, তাহলে দেখবে তোমার অ্যান্সারটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর হ্যাঁ, মুখস্থ করার পাশাপাশি অবশ্যই খাতা খুলে কিন্তু সেই অ্যান্সারটা লিখবে। লেখার পর দেখবে তোমার লেখা অ্যান্সার এবং বইয়ের অ্যান্সার কতটা তফাৎ, কিন্তু তফাৎ হলেও তোমার লেখা অ্যান্সারটা কিন্তু গুরুত্ব বেশি। ঠিক আছে, এক্সামিনারে কিন্তু ওই অ্যান্সারই চায় যেটা তুমি নিজে থেকে বুঝে লিখছো। ওকে, এরপরের প্রশ্ন, হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও এর পুরো উত্তরটা। দুর্গাপুরকে ইস্পাত নগরী বলা হয় কেন? ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য খুব ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই পার্থক্যটা, তাই এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, টিকার জন্য করবে ইস্কো বা বার্নপুর কুলটি লৌহ ইস্পাত কারখানা, টিকার জন্য কিন্তু এটা করবে। ঠিক আছে, তারপরে করবে বাগিচা কৃষি বলতে কি বোঝো? খুব ভালো করে করবে। বন্দরের পশ্চাৎভূমি বলতে কি বোঝো? এর অ্যান্সারটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। সেলের সম্পূর্ণ নাম আসে কিন্তু পরীক্ষাতে, ভালো করে দেখবে। পশ্চিমবঙ্গে ধান চাষে ব্যবহৃত উচ্চ ফলনশীল বীজগুলোর নাম।
খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? হস্তশিল্পের মেগা ক্লাস্টার কাকে বলে? বাঁকুড়া জেলার দুটো কুটির শিল্পের নাম করো। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা কতখানি? মিনি স্টিল প্ল্যান্ট বলতে কি বোঝো? আউটসোর্সিং কি? অর্থকরী ফসল কাকে বলে? তাদের উদাহরণ দাও। তো এই হলো তোমাদের বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। এরপর চলে এসো 1 নম্বরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে ধান। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কোন স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল কোনটি? উত্তর চা। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম পাটকলটি পশ্চিমবঙ্গের রিষড়ায় কবে গড়ে ওঠে? 1864 সালে। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, ভারতের পাটকল প্রথম কোথায় হয়েছিল? উত্তর পশ্চিমবঙ্গের রিষড়ায়। ঠিক আছে, তাই চেষ্টা করবে ঘুরিয়ে অ্যান্সারগুলো এবং প্রশ্নটা দুটোই মনে রাখার। পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসলটির নাম কি? প্রত্যেকেই জানো, পাট। পশ্চিমবঙ্গের শীতকালে রবি শস্যরূপে কোন ধান চাষ করা হয়? উত্তর বোরো ধান। তারপরের প্রশ্ন, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোন বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় গড়ে উঠেছে? উত্তর ব্রিটিশ যুক্তরাজ্য। বঙ্গোপসাগরের উপকূল থেকে কত কিলোমিটার অভ্যন্তরে কলকাতা বন্দর অবস্থিত? উত্তর দেখে নাও, 128 কিলোমিটার অভ্যন্তরে। হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গে প্রথম? উত্তর বীরভূম। ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পাট চাষ হয়? উত্তর মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, চুঁচুড়াতে, মনে রাখবে। পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলো কোন রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীন? উত্তর সেল অথবা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এলটিডি। ঠিক আছে, কাকে ভারতের রুর বলা হয়? উত্তর দুর্গাপুরকে। এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়ি শহরকে। ট্রিপল স্টার দিয়ে রাখো এই প্রশ্নগুলো। তারপরের প্রশ্ন, সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে? উত্তর দেখে নাও, লৌহ ইস্পাত শিল্পকে। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। এরপরের প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মূল কাঁচামালগুলো কি কি? দেখে নাও উত্তর, মাছ, মাংস, দুধ ও বিভিন্ন ধরনের ফল, আলু, দানাশস্য, ধান, গম ইত্যাদি। তারপরের প্রশ্ন, ইস্কন মন্দির কোন জেলায় অবস্থিত? তোমরা প্রত্যেকেই জানো, উত্তর দেখে নাও, নদিয়া জেলায় মায়াপুরে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পরিকল্পিত বন্দরভিত্তিক শিল্পাঞ্চল কোনটি? উত্তর হলদিয়া শিল্পাঞ্চল। তারপরের প্রশ্ন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? উত্তর হাওড়াকে। তারপরের প্রশ্ন, ভারতের টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর পশ্চিমবঙ্গের কলকাতায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কোন সড়ক পথটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত? উত্তর দেখে নাও, 31 নম্বর জাতীয় সড়ক। হলদিয়া বন্দরটি কোন দুটো নদী সংযোগস্থলে গড়ে উঠেছে? উত্তর দেখে নাও, হুগলি ও হলদি নদী। ঠিক আছে, এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? উত্তর দুর্গাপুর। তারপরে প্রশ্ন, কাকে বলে সোনালী তন্তু? উত্তর পাটকে। এরপরে প্রশ্ন, সেজ কি অথবা সেজের সম্পূর্ণ নাম কি? স্পেশাল ইকোনমিক জোন করবে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? কুলটি, মনে রাখবে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন ধান উৎপন্ন হয়? আমন ধান। ভারতের কালো হীরের শহর কোনটি? ধানবাদ। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান্য ভাণ্ডার কাকে বলা হয়? কোন জেলাকে? বর্ধমান জেলাকে। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পাটকল স্থাপিত হয়েছিল কোথায়? রিষড়াতে। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় গড়ে উঠেছিল? উত্তর দেখে নাও, উত্তর হচ্ছে কুলটি। ঠিক আছে, তো তোমাদের পশ্চিমবঙ্গ প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, কমন প্রত্যেকেই পাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে পড়া বিষয়ে অবশ্যই আমার কমেন্টে জানিও, তোমাদের পাশে অবশ্যই থাকবো। ঠিক আছে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভালো থেকো সবাই। আর হ্যাঁ, প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে প্রত্যেকেই শুরু করে দাও। যেগুলো বলছি মন দিয়ে শোনো এবং পালন করো, প্রত্যেকেরই ভালো হবেই। ঠিক আছে? তো চলো আজকে এখানেই।